হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ফোন দিয়ে একটা ওয়াইফাইকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো ওয়াইফাইকে অ্যাক্সেস করার জন্য আপনারা এর আগে আমি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ২টা ভিডিও দিয়ে রেখেছিলাম। সেখান থেকে ওই ভিডিও ২টা দেখে আপনারা ট্রাই করে কেউ বলেছিলেন যে ভাই কাজ করে, আবার কেউ বলেছিলেন যে কাজ করে না। তাদের জন্য একটা আপডেট একটা টুলস নিয়ে আমি হাজির হয়েছি। তো এই আপডেট টুলসটা আপনারা ব্যবহার করলে আগের চেয়েও আরও ভালো এবং দ্রুত কাজ করতে পারবেন এবং WPS পিন থেকে যে পাসওয়ার্ডটা বের করে সেটাও খুব তাড়াতাড়ি বের করতে পারবেন। তো এর জন্য আপনাদের ফোনকে কোনো মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে না, বা কালি নেট হান্টার কার্নেল ড্রাইভার্স এসব কিছুই লাগবে না। শুধু আপনাদের ফোনটা রুট থাকলেই হবে। এটা টারমাক্স দিয়েও আপনারা করতে পারবেন, কালি নেট হান্টার টার্মিনাল দিয়েও করতে পারবেন। যেহেতু বেশিরভাগ ইউজার আছে টারমাক্স দিয়ে, আমি টারমাক্স দিয়েই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা আমাদের যে টারমাক্স টার্মিনালটা আছে এটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে প্যাকেজ আপগ্রেড আছে সেটা দিয়ে দেব। আপডেট প্যাকেজ আপগ্রেড স্পেস -ওয়াই লিখে এন্টার করব। এরপর আমাদের কিছু কমান্ড আছে যেগুলো আমি আমাদের ফোনের নোটসে কপি করে রেখেছি, সেখান থেকে কপি পেস্ট করে আমাদের যে টার্মিনাল আছে সেখানে দিয়ে দেব। তো এখান থেকে আমাদের রুট পারমিশনটা দিয়ে দিতে হবে। আমি রুট পারমিশনটা দিয়ে দিচ্ছি। একটু আমাদের অপেক্ষা করতে হবে, তারপর আমাদের পরবর্তী যে সকল কমান্ডগুলো আছে সেগুলো এখানে আমরা একটা একটা করে দিয়ে দেব। এবার আমাদের আপডেট হয়ে গেছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেওয়ার পর আমাদের লিখতে হবে পিকেজি ইনস্টল TSU, অর্থাৎ আমাদের ফোনের যে টারমাক্স টার্মিনালে এটা রুট পারমিশনটা দিয়ে দিতে হবে। রুট পারমিশনটা দিয়ে দেওয়ার পরে আমাদের যে পরবর্তী যে কমান্ডগুলো আছে, পাইথন আছে বা গিট যে কমান্ডগুলো আছে, এটা কপি করে এনে আমাদের যে টারমাক্স টার্মিনাল আছে এখানে দিয়ে দিতে হবে। এখানে প্রত্যেকটা কমান্ড সঠিকভাবে দিতে হবে। যদি আপনারা সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু টুলসটা সঠিকভাবে কাজ করবে না। এখন আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এন্টার করলাম। এই প্যাকেজগুলো ইনস্টল করতে একটু টাইম লাগতে পারে, আমার হয়তো বা আগে থেকে ইনস্টল করা থাকতে পারে, এই জন্য হয়তো তাড়াতাড়িও হতে পারে। তো আমাদের যে পরবর্তী যে কমান্ডটা রয়েছে সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। সেটা এখান থেকে কপি করে নেওয়ার পরে আমাদের টার্মিনালে গিয়ে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে কপি করলাম, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এরপর কপি পেস্ট করলাম, এন্টার করলাম। এই কমান্ডগুলো কিন্তু আপনাদেরকে একটা একটা করে দিয়ে দিতে হবে। যদি ভুল করেন বা কপি পেস্ট করতে আপনারা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আমাদের পরবর্তী যে কমান্ডটা আছে সেটাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। কপি করলাম, এখানে এসে আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের যে আবার কমান্ডটা আছে সেটা এখানে দিয়ে এন্টার করলাম। এরপর আমাদের যে গিট ক্লোনের যে টুলসটা আছে সেটা এখান থেকে আমরা ক্লোন করে নেব। গিট ক্লোনের যে কমান্ড যেটা আছে এটা এখান থেকে কমান্ডটা কপি করলাম। এরপর আমরা টারমাক্স টার্মিনালে এসে এখানে আমি আবার ক্লিয়ার করে দিলাম। এখান থেকে আমাদের যে গিট ক্লোনটা আছে সেটা এখান থেকে দিয়ে এন্টার করলাম। একটু অপেক্ষা করতে হবে। এরপর আমরা যদি ls লিখে এন্টার করি আমাদের সামনে গিটটা ক্লোন হয়ে গেল। এবার cd লিখে আমাদের যে টুলসটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে আমরা টুলসের মধ্যে প্রবেশ করলাম। এরপর ls দিয়ে এন্টার করলাম। এরপর এখানে একটা রিকোয়ারমেন্টস দেওয়া আছে, এটা আমাদের ইনস্টল করতে হবে। এখান থেকে যে পিপ ইনস্টল যে কমান্ডটা আছে এটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের টারমাক্স টার্মিনালে গিয়ে এখানে কপি পেস্ট করে এন্টার করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে, প্রত্যেকটা কমান্ড সঠিকভাবে দিতে হবে। যদি আমরা প্রত্যেকটা কমান্ড সঠিকভাবে না দিই কিন্তু কাজ করবে না। এরপর ক্লিয়ার করে দিয়ে ls লিখে এন্টার করলাম। এরপর আমাদের যেটা করতে হবে sudo স্পেস পাইথন স্পেস oneshot.py এটা লিখে এখন আমাদের এন্টার করতে হবে।
এটা লিখে যখন আমরা এন্টার করব আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে। এখান থেকে আমরা এই টুলসটার মাধ্যমে অটো অ্যাটাক করতে পারবো। স্ক্যান করে ওয়াইফাই যে অ্যাটাক আছে সেটা সিলেক্ট করে পিক্সি ডাস্ট অ্যাটাক থেকে শুরু করে ব্রুট ফোর্স অ্যাটাক সব কিছু এখান থেকে করতে পারবো। তো এখানে সিরিয়াল দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8। তো এখান থেকে যদি আমরা 1 নম্বর সিলেক্ট করি তাহলে আপনার আশেপাশে যে সকল ওয়াইফাই রাউটার রয়েছে এখানে শো করবে, এবং টার্গেটেড রাউটার সিলেক্ট না করেই সকল রাউটারগুলো একই সাথে অ্যাটাক করবে। আর যদি 2 নম্বরটা সিলেক্ট করি তাহলে সকল রাউটার শো করবে, তারপর আপনি যে রাউটারকে সিলেক্ট করবেন সেই রাউটারই শুধু অ্যাটাকটা দেবে। তো 1 নম্বরটা সিলেক্ট করলে আপনার WPS ডিসেবলড থাকতে পারে, WPS ইনেবলডও থাকতে পারে। আর WPS ডিসেবলড যদি থাকে তাহলে কাজ করবে না, আর ইনেবলড থাকলে কাজ করবে। এই জন্য 1 নম্বরটা দেওয়ার পরিবর্তে 2 নম্বরটা দেওয়াটা সবচেয়ে বেটার হবে। আমি 2 নম্বরটা দিয়ে দিচ্ছি। আর এই টুলসটার মধ্যে কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাকটাও আছে। আপনারা যারা চাচ্ছেন যে ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে ট্রাই করবেন তারাও এটা করতে পারবেন। তো আমি 2 নম্বর লিখে এন্টার করলাম। 2 নম্বর লিখে এন্টার করলে আমাদের যে আশেপাশে যেসব কোল ওয়াইফাই রাউটার আছে এখানে শো করবে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে 3টা রাউটার এখন আমার এখানে শো করতেছে। এর 3টার মধ্যে নাফিজ নামে একটা ওয়াইফাই আছে যেটা 3 নাম্বার সিগনালে আছে। তো এই রাউটারটাই শুধু আমরা অ্যাক্সেস করতে পারবো। আর উপরে যে সকল রাউটারের নাম এখানে লেখা সিগন্যাল দিচ্ছে যে ট্রিম ফিট বাংলাদেশ লিমিটেড, তো এটা হচ্ছে WPS ডিসেবলড একটা রাউটার, এই জন্য ওইটা গ্রিন কালার আসে নাই। আর যেগুলো গ্রিন কালার আসছে ওইগুলোই শুধু আমরা WPS যেসব ইনেবলড রাউটার আছে ওইগুলোই আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আপনারা পূর্বের যে 2টা ভিডিও ছিল সেখান থেকে দেখছেন যে রাউটার সিলেক্ট করলেই অটোমেটিকলি WPS পিনটা ক্র্যাক করে এনে তারপর WPS পাসওয়ার্ডটা বের করে আনে। তো আসলে মূলত এটাই ছিল যে কিভাবে একটা আপডেট টুলস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে WPS পিন থেকে বের করে একটা পাসওয়ার্ডটা বের করবেন। তো যাদের আগের 2টা ভিডিও দেখেও কাজ করতে পারেন নাই তারা এই মেথডটা ফলো করতে পারেন। আর এই টুলসটা আগের 2টা টুলসের থেকে অ্যাডভান্স এবং আপডেট, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব করেন। আর আপনাদের কি ভিডিও আপনাদেরকে দরকার বা কি বিষয়ের উপর ভিডিও দিলে আপনাদের ভালো হয় সেগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।